আমার নাম নাজমুল হাসান। আমি আজ থেকে 5 বছর আগে এই বেল গাছটা রোপণ করছিলাম। এখন 5 বছর পরে দেখি বেল গাছটা অধিক ফলন। তো এই একটা গাছে 800 থেকে 1000 বেল। দেখেন, আপনারা দেখেন, প্রতিটা ডালে বেলের পরিমাণ খুবই বেশি, অধিক পরিমাণে ফলন, এবং এতে কোনো মিস নেই, প্রতিবারই একই ফলন আসে। এই গাছটা বিক্রি করলে কত টাকা বিক্রি করা সম্ভব হবে? এই বেলটা যদি পাইকারি পার পিস বিক্রি করা হয়, প্রতি পিস পড়বে হলো 20 টাকা করে, গড়ে 20 টাকা, 20 থেকে 25 টাকা করে গড়ে পড়বে। এক এক এবং পিস? জি, এবং এগুলো খুচরা বিক্রি হবে 50 থেকে 60 টাকা, এমনকি 80 টাকাও বিক্রি হবে। যেমন দেখেন, বড় বড় বেলও আছে। এটাকে কি কদবেল বলে? এটা সঠিক মনে নেই কত বেলের জাত, কিন্তু এটা 12 মাসি জি, নাকি? 12 মাসি। তো আসলে উনি কিন্তু রোপণ করেছে, উনি কি জাত রোপণ করেছে এটা উনি বলতে পারছে না সঠিকভাবে। তো এটাকে আমরা আসলে 12 মাসি থাই কদবেল বলে আমরা ধরতে পারি। এবং প্রত্যেকটা ডালে কিন্তু বেল, আমরা এক জায়গা ধরছি না। তো প্রত্যেকটা ডালেই বেল, এবং প্রচুর পরিমাণে কিন্তু বেল, এবং ছোট বড় সব ধরনের বেল দেখা যাচ্ছে। তো আসলে এই গাছটা মূলত এবছর বিক্রি করলে তাহলে 1000 বেল হলে 20,000 টাকা আমাদের বিক্রি হবে, তাই তো? জি, তো একটা গাছে 20,000 টাকার বেল যদি বিক্রি করা যায়, তো 5টা গাছে 1 লক্ষ টাকা বছরে ইনকাম করা কোনো বিষয় না। তো আসলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসা বাড়ির পাশেই কিন্তু লাগানো হয়েছে। তো আসলে এক একটা করে গাছ আমরা যদি রোপণ করি, কিন্তু এই গাছ রোপণ করে তো কোনো পরিচর্যা করা লাগে না জি, নাকি? না, এই লাগাই থুয়ে দিলি, ধরেন আমার যেমন 5 বছর আগে লাগানো ছিল, এতে কোনো পরিচর্যা করা লাগেনি, খালি খালি গাছ বড় হয়ে বের হওয়া শুরু করছে। বাড়তি কোনো আপনার কোনো খরচ নাই, বা না, বাড়তি না, কোনো পরিচর্যা? কোনো রাসায়নিক সার আর কিছুই দেওয়া লাগেনি, খালি খালি। দেখেন বেল ধরেছে, প্রচুর পরিমাণে বেল।